আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি তরমুজের খোসা দিয়ে ক্যান্ডি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বানাই। তরমুজের খোসা নিয়ে নিছি, তো এটা আমি কেটে নিছি অফ ক্যামেরায়। তো এই যে এইভাবে করে কেটে নিছি, লম্বা লম্বা করে কেটে নিছি, মোটাও না আবার বেশি চিকনও না, এইভাবে কেটে নিছি। তো এইখানে এই যে চিনি দিয়ে দিছি। তো চিনিটা আমি একসাথে মাখিয়ে নিব চামচ দিয়ে নেড়ে চেড়ে। তরমুজের খোসা আর চিনি মিক্স করা শেষে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আবার চলে আসলাম। এই যে এখন আমি তরমুজের খোসাগুলো দিয়ে দিব কড়াইতে, আর চিনিগুলো গলে ওরকম পানি হয়ে গেছে। তো এখানে আমি এলাচ দিয়ে দিছি, দারচিনি দিয়ে দিছি। তা ঢেকে আমি রান্নাটা করে নেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নাড়া দিব। তো যে এতটুকু পানি উঠছে, তো এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে, এখানে আর পানি দিব না। আর এটা কিন্তু চিনির পানি। 5 মিনিট পরে আমি ভিনেগার দিয়ে দেব, চায়ের চামচের 1 চামচ। তো তোমরা লেবু দিয়ে দিতে পারো, আমি লেবু দিই নাই, ভিনেগার দিয়ে দিছি। তো কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, তাই আমি দিয়ে দিছি। আর এই খাবারটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো তোমরা অনেকেই হয়তো বা খেয়াল করছো, আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, 2-3 দিন আগেই হয়েছে। তো এতদিন তো আমি ভয়েস দিই নাই, তো একটু ব্যস্ত ছিলাম, ছেলের পরীক্ষা চলতেছে, তাই আর ভয়েসটা দিই না। আর ভয়েসটা হচ্ছে রাত্রে দিই, তো এডিট করি রাত্রে, বাচ্চারা ঘুমাই গেলে ভয়েসও রাত্রে দিই। তো এডিট করতে করতে আর ভয়েসটা দিতে আর মনে চায় না, সারাদিন অনেক ব্যস্ত থাকি, তাই আর ভয়েসটা দেওয়া হয় না। তরমুজের খোসাগুলো হয়ে গেছে, তো এখন আমি একটা বাটিতে, দুটো বাটিতে আলাদা করে নিব, সমান সমান ভাগ করেই নিব। এখানে আমি দুটো কালার মিশাবো, তাই সমান সমান করে ভাগ করে নিতেছি। আর ওই যে কালো একটা কি জানি দেখা যাইতেছে, সেটা হচ্ছে যে এলাচ দিছি না, ওই এলাচের ওই যে বিচিগুলো, তো ওইগুলো আমি পরে ফেলে দিছি। তো এক বাটির ভিতরে আমি ওই যে তরমুজের খোসা যে আছে, তো ওইটার ভিতরে রেড ফুড কালারটা দিয়ে দিব। ভালো করে মিক্স করে নেব কালারটা দিয়ে। আরেকটা বাটির ভিতরে আমি গ্রিন কালারটা দিয়ে দেব, সবুজ কালার, তা মিক্স করে নিব। তো অনেক আপুদের কি দেখি 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে অনেক কিছু করে, বেড়াইতে যায় বা বাসায় অনেক কিছু করে। তা আমি কিছুই করি নাই, তো করব, সামনে করব, তখন তো তোমরা দেখতেই পারবা। তো এখন এই যে আমার মিক্স করা শেষ, কালারগুলো চিনির সাথে আমি কোট করে নিব। আর আমার ছেলের এখন পরীক্ষা চলতেছে, আর বোঝোই তো, 8 মাসের একটা মেয়ে বাবু আর 9 বছরের একটা ছেলে বাবু আছে আমার। তো ওদেরকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে আমি তো পুরাই শেষ।
সারাদিন অনেক ব্যস্ত থাকি, এর মাঝে ছোটোখাটো একটা ভিডিও বানাই দিই 2-1 দিন পর পর, মাঝের মধ্যে 2-3 দিন পরেও দিই, আবার মাঝের মধ্যে 1 সপ্তাহ পরেও দিই। আর বিশেষ করে আমি একদিন পর পর দিই ভিডিও, তো যখন দেখি ভালো লাগে না তখন আর ভিডিও দেই না। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, তো তোমরা যারা পুরানো আপুরা আছো আমাকে অনেক সাহায্য করছো, আমার ভিডিও দেখো, বা যারা নতুন আমার বন্ধু হইছো, তোমাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার এত দূর পর্যন্ত আমার পাশে ছিলা, আমি এত দূর পর্যন্ত আসতে পারছি শুধুমাত্র তোমাদের কারণেই। আর না আমি আসতে পারতাম না এত অল্প টাইমে। আমি আমার মেয়ের বয়স যখন 2 মাস হলো তখন থেকে আমি এই ইউটিউবে ভিডিও ছাড়ি। 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা কম। আমি তো লাইভ করি না, তো যে আপুরা লাইভ করো তাদের তো ওয়াচ টাইম অনেক বেশি। আমরা যারা লাইভ করি না আমাদের ওয়াচ টাইম একেবারেই বাজে। তারপর আশা নিয়ে ভিডিও ছাড়তেছি, দেখি কি হয়। তো এইখানে যে দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে ক্যান্ডিগুলো হয়ে গেছে তরমুজের খোসার। তো কেমন হয়েছে সবাই জানাইও, আর তোমরা আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।